আসসালামু আলাইকুম। হবিগঞ্জের ওই যে জুলাই সন্ত্রাসী ছেলেটা, কি জুলাইয়ের সমন্বয়ক মাহাদির কথা মনে আছেন আপনাদেরকে? থানায় বসে যে হুঙ্কার দিয়েছিল ওসিকে যে আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, মানে ওই হুমকি, পুরনো হুমকি। মানে এরা যদি সুযোগ থাকতো এবং ডক্টর ইউনূস এখন ক্ষমতা থাকতো, এখনো মবই করতো না। এরা বাংলাদেশের পুলিশের উপর তাদের মর্জির বাইরে কোনো কিছু ঘটনা ঘটলেই তারা আবার ঝাঁপায় পড়তো। এর অনেকগুলো প্রমাণ আছে। এবং সে মাহাদি পরে ছাত্রদলের হাতে মাইর টাইর খেয়েছে, এরকম অভিযুক্ত মাহাদি নিজেরই। এবং সে তার একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোক কোন একটা এয়ারপোর্টে বা কোথাও তার একটা ভিডিও করেছে। বলা হচ্ছে যে এই মাহাদি হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাবে। আমরা তো এর আগেও শুনেছি যে এই ছেলে ইউরোপে যাওয়ার জন্য ইউরোপের কোনো একটা দেশে যাওয়ার জন্য খুব চেষ্টা তদবির করছে। এ তো গেল মাহাদির কথা। এর বাইরেও ঢাকা শহরে বহু কাণ্ড দেখা গেছে। এরা কতটা উচ্ছৃঙ্খল দেখেছেন যে ওই যে জুলাই 5 আগস্টের অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রোগ্রামে গিয়ে হই হুল্লোড় করে, ভুয়া ভুয়া চিৎকার করে, একটা হুলস্থুল করে বাংলাদেশের মান সম্মানটা সারা পৃথিবীর কাছে ডুবিয়ে এসছে। বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা সেখানে উপস্থিত ছিল। তারা এদের মবের উৎপাতে এরা এই হাই কমিশনাররা বা রাষ্ট্রদূতরা তারা তড়িঘড়ি করে, মানে যান বাঁচানো ফরজ এরকম একটা ভাব নিয়ে ওই অনুষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয়েছে। এর বাইরেও সারা দেশে এখনো অসংখ্য ঘটনা ঘটছে। এরা সুযোগ পেলেই এদের এদের গণ্ডির মধ্যে যতটুকু এখন আছে ততটুকুর মধ্যে সুযোগ পাইলেই এখনো যার তার উপরে মব করে, যে কোনো কিছু মব দিয়ে বন্ধ করে দেয়। ওই যে 7ই মার্চে দেখেছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইমিকে কিভাবে মব করে লাঞ্ছিত করে তারপরে আবার পুলিশও ধরায় দেয়। আজকে দেখেন একটা খবর, ওসির উদ্দেশ্যে এনসিপি নেতা, আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? মানে এখনো পুলিশকে ভয় দেখায় সেই জুলাই আগস্টের সন্ত্রাসী কাজের উছিলা দেখিয়ে, যে এই পুলিশ সাবধান। দেখেন যেই কারণে বাংলাদেশের পুলিশ এখনো মেরুদণ্ড সোজা হতে পারছে না। পুলিশকে তো ওরা ভয় দেখাচ্ছে, এখনো নিয়মিত ভয় দেখাচ্ছে। এবং এই ভয় দেখানোর কারণেই পুলিশ কি এখন আর আগের মতো তৎপর আছে, আগের মতন একটিভ, আগের মতন হিম্মতলা, বা একটা অন্যায়ের বিরুদ্ধে যে চট করে নিজে থেকে দাঁড়িয়ে পড়া, এটা কি পুলিশ করতে পারে এখন? বারবারই বলা হচ্ছে পুলিশকে তার শক্তির জায়গায়, তার কর্মদক্ষতার জায়গায়, তার মনোবল, পুলিশের মনোবল ফিরায় দিতে হবে। এই মনোবল ফেরানোর কথা যখন বলা হয় তখন এরা আবার হুমকি দেয়, আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? তাহলে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন আছেন, উনি কি এদেরকে কিছুই বলবেন না যে তোমরা এরকম হুমকি দিতে পারো না? ক্যাপশনে লেখা আছে যে নেতার এই বক্তব্য। চট্টগ্রামে আনোয়ারা উপজেলা চাত্রী চৌমুহনী টানেল মোড়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম। 11 দলের আনুষ্ঠানিক প্রোগ্রাম, সেখানে এই কথা বলছে। আনোয়ারা উপজেলা প্রশাসন এখনো স্বজনপ্রীতি করছে বলে দাবি করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম তিনি বলেছেন, আমরা ইউনোকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি 36 জুলাই দেখেন নাই? তখন কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল, আপনারা কি তখন দেখেন নাই? জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। গত বুধবার বিকেল 5টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাত্রী চৌমুহনী টানেল মোড়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে জুবাইরুল আলম এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশে আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলার জামাতে ইসলামীর সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে এবং উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে 11 দলীয় ঐক্যের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ওই সমাবেশে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ফেসবুক পেজে প্রকাশিত 3 মিনিট 54 সেকেন্ডের ভিডিওটি নিজের ওয়ালেও শেয়ার করেন জুবাইরুল আলম। পুলিশকে এই ভয়াবহ হুমকি দেওয়ার পরে তারপরে সেই হুমকি আবার সে তার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করছে।
বক্তব্যে জুবাইর আলম বলেন, আমরা দেখি এই জুলাই গণ অভ্যুত্থান কেন হয়েছিল। আমরা দেখেছি রাষ্ট্রীয় যত প্রশাসন আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেউ তখন প্রশাসনের পোশাক পরেছিল না, সবাই আওয়ামী লীগ ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। উপজেলা পুলিশ, থানা প্রশাসন, বিরোধী দলের কেউ ঢুকতে পারে নাই। ভিডিওতে জুবাইর আলমকে বলতে শোনা যায়, আমরা এখনো দেখি, আমরা যখন বিরোধী দল থেকে ইউনোকে কিছু বলতে চাই, তখনও প্রশাসনিক কর্মকর্তাকে কিছু বলতে যাই, তখন তারা বলে আপনারা এমপি সাহেবের সঙ্গে কথা বলুন। আমরা এখনো দেখি আনোয়ার উপজেলা প্রশাসন, থানা প্রশাসন তারা দলীয় স্বজনপ্রীতি করতেছে। আমরা এখনো দেখতেছি এমপি নির্দেশনা ছাড়া কোনো একটা ফাইল উপজেলা প্রশাসনে নড়ে না। এমপি নির্দেশ ছাড়া নড়ে না দেখে তারা পুলিশকে এখন উল্টায় দিবে। পুলিশের কথা মনে করানোর মানে কি? ওই মাহাদির মতোই, যে মনে নাই জ্বালায় দিচ্ছিলাম, পোড়ায় দিচ্ছিলাম, মানে কি যে এখনো যদি আমাদের কথা না শোনো। ওই যে ইউনুস আমলে ইউনুস ছিল সামনে, কিন্তু দেশ চালিয়েছে জামাত এনসিপির লোকজন। ওরা তখন যেরকম করেছে যে আমাদের কথা না শুনলে, ওই যে চট্টগ্রামে মনে আছে না ওই ছেলেটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি যেন রাফি যে সমন্বয়ক, তার নেতৃত্বে চট্টগ্রামের এক থানার ওসিরে পুরো উল্টায় ফেললো। মানে এইরকম মব করার আগ্রহ, ইচ্ছা এদের এখনো আগের মতোই রয়ে গেছে। ফলে আপনি বাংলাদেশে কিভাবে একটা শান্তির আশা করতে পারেন? বলে না যে ইউনুস একটা নষ্ট প্রজন্ম, একটা ভ্রষ্ট প্রজন্ম বাংলাদেশকে উপহার দিয়ে গেছে। এগুলো হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।